খাট্টা মিঠা ম্যাঙ্গো লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি আমকে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের আশিনি আম নিয়েছি। এখন আমের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিচ্ছি বিট লবণ বেশি বেশি 1 চা চামচ, সাথে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 1.5 চা চামচ। সবকিছু মশলা দিয়ে ভালো মতো আমের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে এখন আমি মিশ্রণটি প্যানে নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি। এখন চিনি পরিমাণ মতো মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে যেহেতু আমি টক মিষ্টি লাড্ডু বানাবো, তাই টক মিষ্টির ব্যালেন্সটা আমি আমার মতো নিয়েছি। টক মিষ্টির রেশিওটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। আরো একটি ব্যাপার হলো, যেহেতু আমি টক মিষ্টি লাড্ডু বানাবো, তাই এখানে কোনো প্রকার ঝাল দেইনি। যতক্ষণ না বেশ খানিকটা আঠালো ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমের রং চেঞ্জ হয়ে গেছে এবং বেশ খানিকটা আঠালো হয়ে এসেছে। লাড্ডু বানানোর জন্য আম রেডি হয়ে গেছে। এখন হালকা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি। ফুল ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু জমে যাবে। এখন হাতের তালুতে সরিষার তেল মেখে আমকে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দীর্ঘদিন ধরে এই লাড্ডু সংরক্ষণ করতে চাইলে সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিয়ে লাড্ডু ডুবিয়ে বাহিরে রেখে দিতে পারবেন। এখানে অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন। লাড্ডু বানানো হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু। আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।